ইসরায়েলের হামলার পর তেহরানে তেল মিশ্রিত কালো বৃষ্টি দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তবে মুস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার সৌদি আরবও ইরানকে সতর্ক করে আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে আরও উত্তাল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। চলুন জেনে আসি ইরান যুদ্ধের সবশেষ আপডেট। তেহরানের আকাশ যেন যুদ্ধের কালো সাক্ষী। শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের বিশাল গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়া আর বিষাক্ত মেঘে। রোববার সকালে দেখা যায় ভয়াবহ এক দৃশ্য। আকাশ থেকে ঝরছে কালো বৃষ্টি। শহরের প্রায় 1 কোটি মানুষ প্রত্যক্ষ করেন এই অস্বাভাবিক ঘটনা। সিএনএন-এর তেহরান প্রতিনিধি জানান, বৃষ্টির পানি কালচে এবং তেলের সঙ্গে মিশ্রিত বলে মনে হচ্ছে, কারণ যেসব জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে সেখান থেকে সামরিক খাত সহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো। ইরানের ক্ষমতার কেন্দ্রেও শুরু হয়েছে নতুন উত্তেজনা। মুস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ জানায়, সোমবার এক অনুষ্ঠানে এই নিয়োগের বিষয়ে ট্রাম্প মোটেও সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন। যদিও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ট্রাম্প, তবে বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের অধীনে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সংঘাতমুখী হতে পারে। এদিকে এমন পরিস্থিতিতে ইরানকে কঠোর সতর্ক বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ সরাসরি তেহরানকে সতর্ক করে বলেন, যদি হামলা অব্যাহত থাকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দিতে হবে ইরানকে। এছাড়াও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্যই অস্থির হয়ে উঠতে পারে। তবে নতুন ক্ষমতায় এসে কঠোর বার্তা দিয়েছেন মুস্তফা খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন তিনি। সোমবার ভোরে ইরানি প্রতিরক্ষা বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলেও জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং। এর আগে যুদ্ধে নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার মৃত্যুর মাত্র 9 দিনের মাথায় অ্যাসেম্বলি অব এক্সপার্টস মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।